আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডল স্টার্টারের কানেকশন, কিভাবে তার ওভারঅল থার্মাল ওভারলোড রিলেটা কিভাবে কানেকশন করা হয় ডল স্টার্টারের সাথে, আর তোর ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, তার আগে ডল স্টার্টারে সম্বন্ধে কিছু বলি তোদেরকে, বেসিক আইডিয়াটা দিই, তাহলে বুঝতে পারবি ভালো যে ডল স্টার্টার মেনলি ইউজ করা হয় 3 ফেজ মোটরের ক্ষেত্রে। ঠিক আছে, ডল স্টার্টার যে আমাদের যে 3 ফেজ মোটরের ক্ষেত্রে ইউজ করা হয়, আমাদের যে বিভিন্ন রেটিংয়ের যে মোটরগুলো রয়েছে আমাদের 1 HP 2 HP আপ টু 5 HP যে মোটরগুলো রয়েছে, সেই মোটরগুলো স্টার্টিংয়ের ক্ষেত্রে তোর ডল স্টার্টার ইউজ করে থাকি। ঠিক আছে, ডল স্টার্টার মেনলি তোর যেটা কানেকশন হয় তোর ডাইরেক্ট একদম মোটর থেকে, এই সাপ্লাই লাইন থেকে তো ডাইরেক্ট মোটরের সাথে পুরো ইলেকট্রিক্যাল পাওয়ারটা মোটরে সাপ্লাই দেয়। ঠিক আছে, তো এখানে দেখ, ডল স্টার্টার কানেকশন করতে গেলে আমাদেরকে একটা এমসিবি দরকার, যেটাতে আমাদের মেন ইনপুটটা এসে ঢুকবে। ঠিক আছে, তারপর আমাদের একটা ম্যাগনেটিক থার্মাল কয়েল দরকার, আর এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, থার্মাল ওভারলোড রিলে। ঠিক আছে, এরপরে যেটা দরকার হচ্ছে একটা অন অফ সুইচ, যেটাকে কন্ট্রোল করার জন্য, আর আমরা যে মোটরটা কানেকশন করব সেই মোটরটা দরকার। ঠিক আছে, প্রথমে আমরা দেখ ইনপুট কানেকশনকে আমরা এই কয়েলে দেবো, কয়েল থেকে আমাদের ওভারলোড রিলে দিয়ে আমাদের মোটরে কানেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর কানেকশনটাকে, যে ওভারলোড রিলেটা রয়েছে সেই রিলেটাকে কানেকশন করার জন্য আমাদের দেখ এখানে এনসি 0.95 যে নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা থার্মাল রিলেতে, কিন্তু এই যে নাম্বারিংটা প্রত্যেকটাতেই করা থাকে। ঠিক আছে, এমনটা নয় যে এই থার্মাল রিলেটাতেই মানে পয়েন্টিংটা করা রয়েছে, প্রত্যেকটা রিলেতেই এটা কোম্পানির থেকে করে থাকে। ঠিক আছে, কানেকশন করার জন্য, সুবিধার জন্য। তো এটা আমাদের রিলেটাকে কানেকশন করার জন্য একটা ফেজ থেকে আমাদের মেনলি এই যে 95 যে এনসি কয়েলটা রয়েছে, এনসি পয়েন্টে একটা কানেকশন করতে হবে। ঠিক আছে, কানেকশন করার পরে আমাদের যে এখানে দেখ তার পাশেই যে এনসি পয়েন্টটা রয়েছে, এনসি পয়েন্ট থেকে আমাদের যে অফ বাটন সুইচটা রয়েছে, অফ বাটন সুইচ থেকে এনসি পয়েন্টে নিয়ে যেতে হবে। এখান থেকে যে অনের যে এনও পয়েন্টটা রয়েছে, এনও পয়েন্টে যাবে, পয়েন্ট থেকে তারপরে আমাদের অন বাটন সুইচ থেকে এখান থেকে সাপ্লাই লাইনটা এসে আমাদের চলে আসবে কোথায়, এখানে অক্সিলারি পার্টে একটা এনও পয়েন্টিং রয়েছে। এখানে তোদেরকে একটা জিনিস বলে রাখি যে এনসি এবং এনও ফুল ফর্মটা হচ্ছে নর্মালি ওপেন, আর এনসি ফুল ফর্মটা হচ্ছে নর্মালি ক্লোজড। ঠিক আছে, এখানে দেখ এনও পয়েন্ট থেকে কানেকশন আসছে আমার কোথায়, অক্সিলারি পার্টে যে আমার যে ম্যাগনেটিক কয়েলটা রয়েছে, যখন আমি একে এনার্জাইজড করব তখন কি হবে, এই যে পয়েন্টটা যে এখন অফ পজিশনে রয়েছে বলে এটা ডিটাচ দেখাচ্ছে কানেকশনটা। যখন আমি অন পজিশনে করব তখন দেখতে পাবো কি, এই কানেকশনটা যখন আমি এখানে অন করব সার্কিটটা এই সুইচে, তখন আমরা দেখতে পাবো কি এই যে অক্সিলারি পার্টে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এনার্জাইজড হয়ে তখন আমার এনও যেটা থাকছে সেটা আমার কানেকশন হয়ে যাবে। কানেকশন হওয়ার পরে কি হবে, আমার এখানে মোটরটা এনার্জাইজড হবে, অর্থাৎ রোটেট করতে শুরু করবে। ঠিক আছে, এখানে কানেকশনটা কিভাবে হচ্ছে সেটাই দেখাচ্ছে। দেখ প্রথমে আমরা দেখ এখান থেকে পাওয়ারটা সাপ্লাই আসছে এনও থেকে, আমার অক্সিলারি পার্টে চলে আসছে। অক্সিলারি পার্টে চলে আসার পরে আমার এখানে একটা নিউট্রাল পয়েন্ট আমি অক্সিলারি পার্টে দিয়ে রাখছি। ঠিক আছে, 3 ফেজের যে নিউট্রাল পয়েন্ট সেই পয়েন্টটাকে আমরা দিয়ে রাখছি। ঠিক আছে, এরপরে আমরা এমসিবি অন করার পরে আমরা কি দেখতে পাবো, আমার এখানে যে 3টে ফেজ রয়েছে আর ওয়াই বি অন করার সাথে সাথে আমার কি হচ্ছে, এখানে যে স্টার্টারটা রয়েছে, স্টার্টারে আমার
RYB ইনপুট হচ্ছে। এখান থেকে আমি কি করেছি, যে ব্লু ফেজ থেকে আমরা একটা কি করেছি, এই যে থার্মাল ওভারলোড রিলে যেটা রয়েছে সেখানে আমরা কানেকশন করেছি। কানেকশন করার পরে এখান থেকে দেখ শর্ট করা রয়েছে পয়েন্টিংটা, এই পয়েন্টিংটা শর্ট করার সাথে আমাদের পাওয়ারটা কোথায় চলে যাচ্ছে, একদম আমার এখানে অফ বাটনে এনসি পয়েন্টে। এনসি পয়েন্টে যাওয়ার পরে আমাদের যেহেতু এটা ক্লোজলি শর্ট সার্কিটেড করা রয়েছে, তাহলে আমাদের পাওয়ারটা কোথায় চলে যাবে, NO পয়েন্টে, যেখানে আমাদের অন বাটনটা রয়েছে। ঠিক আছে, এটা একটা প্লেট দ্বারা শর্ট সার্কিট করা থাকে, দিয়ে NO বাটনে চলে গেল। এখান থেকে পাওয়ারটা যাবে কোথায়, যখন আমরা এই সুইচটাকে অন করব। অন করার আগে আরেকটা পয়েন্ট তোদেরকে বলে রাখি, এখান থেকে আমরা একটা পয়েন্ট কি করেছি, দেখ দুটোর থেকে শর্ট করে আমরা আরেকটা পয়েন্ট বের করেছি। পয়েন্টটাকে বের করে আমরা অক্সিলারি পার্ট যেটা রয়েছে সেই পার্টেতে আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি। তাহলে আমাদের যেহেতু সার্কিটটা অন রয়েছে, MCB অন রয়েছে, তাহলে আমাদের এখান থেকে দেখ পাওয়ার সাপ্লাইটা আমার অফের যে ইনপুট রয়েছে সেই অফ সুইচের ইনপুটেতে যাচ্ছে। ইনপুট থেকে আমাদের এখানে কি কোথায় আসছে, যে একটা অনেতে আসছে, আর একটা যে পয়েন্টটা করে রেখেছি আমরা সেই পয়েন্ট ধরে আমাদের পাওয়ারটা, ইলেকট্রিকের পাওয়ারটা চলে আসছে আমাদের অক্সিলারি পার্টে। ঠিক আছে, অক্সিলারি পার্টের এইখান পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকছে, এই জায়গা পর্যন্ত। সবাই কালসারটা দেখতে পাচ্ছিস। এখন আমাদের অন বাটনটা অন করার পর, অন সুইচটা প্রেস করার পরে তখন আমাদের কি হচ্ছে, দেখ কানেকশনটা এখান থেকে আমরা সুইচটা কানেক্ট হচ্ছে। সুইচটা কানেক্ট হওয়ার পরে আমাদের যে এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটের মধ্যে দিয়ে টোটালি লাইনটা চলে আসছে আমাদের অক্সিলারি পার্টে। অক্সিলারি পার্ট থেকে টোটালি এখানে সাপ্লাই ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট হওয়ার পরে আমাদের এখানে কাজটা কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। এটা ডল স্টার্টার অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ হওয়ার ফলে যে ম্যাগনেটিক যে পাথটা রয়েছে, ম্যাগনেটিক উৎপন্ন করে সেটা এখানে পাথটাকে ক্লোজ সার্কিট তৈরি করছে। ক্লোজ সার্কিট করার পরে তাহলে আমার এখানে যে ডল স্টার্টারটা কানেকশন করা হয়েছে, টোটালি ডল স্টার্টারটা কানেকশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তাহলে কানেকশনটা টোটালি কমপ্লিট হওয়ার পরে আমরা কি দেখতে পাবো, আমাদের ওভারলোড রিলে দিয়ে যে তিনটে ফেজ আসছে সেটা আমার মোটরে চলে আসছে। মোটরে ইনপুট হলে কি হবে, মোটরটা রোটেট করতে শুরু করবে। ঠিক আছে, এরপরে আমরা যখন অফ বাটনটাকে প্রেস করব তখন আমাদের কি হচ্ছে, এই যে পয়েন্টটা আসছে এখান থেকে আমাদের সার্কিটটা টোটালি দেখ আউট হয়ে যাচ্ছে, আবার আগের পজিশনে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ অফ হয়ে যাচ্ছে। তখন কি হবে, মোটরটা রোটেট করা বন্ধ করে দেবে। এটা হচ্ছে ডল স্টার্টারের কানেকশন। ঠিক আছে, এরপরে তোদেরকে বলি যে ডল স্টার্টার ব্যবহার করতে গেলে কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু তার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজগুলো কি কি, অ্যাডভান্টেজগুলো হচ্ছে তোর, যেহেতু আমি তোদেরকে প্রথমেই বললাম যে ইলেকট্রিক্যাল যে থ্রি ফেজ সাপ্লাইটা রয়েছে, ইলেকট্রিক্যাল যে ইনপুটটা আমরা দিচ্ছি এমসিবিতে, ইলেকট্রিক্যাল যে টোটাল ইলেকট্রিক্যাল পাওয়ারটা আসছে সেটা টোটালটা ডাইরেক্টলি একদম মোটরে ইনপুট হচ্ছে। অর্থাৎ স্টার্টিং টর্কটা হাই, 100% স্টার্টিং টর্ক পাচ্ছে মোটরটা। ঠিক আছে, আর এটা তোর ইউজ করা হয় মেনলি 5 HP মোটরের ক্ষেত্রে। সেম টু সেম তার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, হাই স্টার্টিং কারেন্ট মোটরটা স্টার্ট যখন হচ্ছে তখন তো, যখন আমি মোটরকে ইনপুট দিচ্ছি তখন তার কি হচ্ছে কাজটা, যে তোর মোটরটা রোটেট করার সময় হাই স্টার্টিং কারেন্ট ফ্লো হচ্ছে সেখানে। এটা একটা তোর ডিসঅ্যাডভান্টেজ। প্লাস তোর মোটরের যে লংজিভিটিটা, যেহেতু আমার ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা আসছে সেটা টোটালি একদম ডাইরেক্ট তোর মোটরে ইনপুট হচ্ছে, সেক্ষেত্রে তোর মোটরের লংজিভিটিটা কমে যায়। ঠিক আছে, এছাড়া তোর যে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন মানে ব্যবহার করতে পারবো আমরা ডল স্টার্টারকে,
ডল স্টার্টারকে আমরা নর্মালি কোথায় ইউজ করে থাকি? আমাদের যে বাড়িতে যে যেই জল তোলার জন্য যে পাম্প রয়েছে, ওয়াটার পাম্প, সেই ওয়াটার পাম্পে আমরা ইউজ করে থাকি, কনভে বেল্টে ইউজ করে থাকি, কম্প্রেসারে ইউজ করে থাকি। এছাড়া থ্রি ফেজ স্কুইরেল কেজ মোটর স্টার্টিং করতে আমাদের ডল স্টার্টার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে?